মাগরিবেতে আসি আল্লাহ এসাই করি না হেলা। জোরে বলেন ঠিক কিনা? ফজরে আসি জোহরে আসি আসি আসর বেলা, মাগরিবেতে আসি আল্লাহ এসাই করি না হেলা। তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে মাহফিলে আসি। খাদরে মুহতারাম শরীফ ভাই নাসরুল্লাহ সরকারি নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল ও হালকা জিকির। আজকের প্রধান বক্তা হাফেজ মাওলানা মুহাম্মদ নুরানি মুস্তাফা সহ আমাদের সামনে উপবিষ্ট চন্দ্রমুখী স্নেহের প্রতিকাশা আমার প্রান্তীয় ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত হয়রানি পেশানি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করে যে মহান মালিক আপনাকে আমাকে নুরানি জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা শোনার তৌফিক ইনায়েত করলেন, সেই মহান মালিকের দরবারে জবান ছেড়ে দিয়ে বুককে উদার করে মন খুলে প্রাণ খুলে আল্লাহ পাকের প্রশংসা গাই, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরেকবার বলি না ভাই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বিশ্ব নবীর সাথে দরুদ ও সালাম, যে নবী হলো আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বনবী, যে নবীকে সৃষ্টি না করে আসমান জমিন লৌহ কলম সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতেন না, যে নবী শাফায়াত করে প্রতিটি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, সেই নবীর সামনে ছোট্ট একটু দরুদ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল হাকিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস কিতাব থেকে অসংখ্য হাদিসের মাঝ থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। আল্লাহ পাক যদি চাহে তার এই গোলামের জবান দিয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার সুযোগ ইনায়েত করে দেন। আপনারা যদি আমার জন্য প্রাণ খুলে দোয়া করেন, করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আসুন আমরা তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গাটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, যে জায়গার মধ্যে রং তামাশা আনন্দ বিনোদন সব কিছুই চলে, কিন্তু এই আনন্দ বিনোদন রং তামাশার দিন নিমিষে শেষ হয়ে যাবে, সেই জায়গা ট্রান্সফার হয়ে আর এক জায়গায় আমরা চলে যাব। আমরা মুসলমান, আমাদের মুসলমানের ধর্ম আছে, এই ধর্মটার নাম কি জোরে বলেন? আরেকবার বলেন ইসলাম। নামটা কি? ইসলাম। ইসলাম শব্দ অর্থ হলো শান্তি। ইসলাম শব্দ অর্থ কি? আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও
কচিকাচা সন্তানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দা লা ইন শাকারতুম, আমি তোমার উপর নিয়ামত দান করেছি, পৃথিবীতে এমন কোন নিয়ামত আমি তোমাদেরকে দিইনি যে নিয়ামতের তোমরা অস্বীকার আদায় করো, যে নিয়ামতের শুকর আদায় না করো। আমি আল্লাহ এমন কিছু নিয়ামত তোমাদেরকে দিয়েছি যেটা শুকর আদায় করা তোমার জন্য ফরজ হয়ে যায়। আর এই শুকর যদি তোমরা আদায় না করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহলে তোমার কাছ থেকে আমার নিয়ামত ছিনিয়ে নেব। আর জেনে রাখো এমন এক শাস্তির ব্যবস্থা তোমাদের জন্য আমি করেছি যে শাস্তি তোমাদেরকে জালে পুরো সরকার করে দেবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বাবা দিলাম এই শুকর আদায় করলে 7টি লাভ হবে। জোরে বলুন কয়টি লাভ হবে? শুকর আদায় করলে আল্লাহ পাকের শুকর আদায় করলে 7টি লাভ দেবে। 1 নম্বর হলো আল্লাহ পাক রিজিকের দরজা প্রশস্ত করে দেবে। যারা বলে আলহামদুলিল্লাহ। 1 নম্বর কিসের রাস্তা প্রশস্ত করবে? রিজিকের দরজা খুলে দেবে, রিজিকের দরজা খুলে দেবে। 2 নম্বর হলো তার হায়াতটুকু আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে, হায়াতের মধ্যে রহমত পরিপূর্ণ করে দেবে, হায়াতের মধ্যে আল্লাহ পাক আযাব গজব থেকে ফিরিয়ে এনে দেবে। এমন হায়াত দান করে দেবে যে হায়াতের মধ্যে মালাকুল মউত আসলে কালিমা তাইয়্যিবা নসিব হয়ে যাবে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, 1 নম্বর জিকির দরজা আল্লাহ পাক খুলে দেবে। আল্লাহ পাকের নিয়ামত শুকর আদায় করলে, নিয়ামতের শুকর আদায় করলে কয়টি জিনিস দান করবে? 4টি নিয়ামত দান করবে। কয়টি নিয়ামত দান করবে? জোরে বলুন কয়টি? আর একবার বলুন কয়টি? 4টি নিয়ামত দান করবে। আল্লাহ পাক বলেছেন 1 নম্বর হলো তোমার জিকির রাস্তা আমি প্রশস্ত করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো তার হায়াতের বাতি যখন নিয়ে যাবে, ওই হায়াতের বাতি নিয়ে যাওয়ার সময় তার মুখে কালিমা তাইয়্যিবা নসিব করে দেব। 3 নম্বর ধন এবং দৌলত আল্লাহ পাক ধনের মধ্যে বরকত দান করবে। 4 নম্বর হলো যখন বেটা মৃত্যুবরণ করবে তখন কালিমা তাইয়্যিবা পড়ে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে তাকে নিয়ে নেবেন। কবরের জিন্দেগিতে যখন চলে যাবে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা তাদের করে দেবে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন তর্ক করে, আসমান জমিন তর্ক করে, শোনেন তাহার ঘটনা। আসমান জমিন তর্ক করে, শোনেন তাহার ঘটনা। আসমান বলে ও হে জমিন শোনো আমার বর্ণনা। আসমান বলে ও হে জমিন
শোনো আমার বর্ণনা আমার কাছে আছে বলে আল্লাহর আরশ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই জমিন বলে ও আকাশ শোনো আমার বর্ণনা জমিন বলে ও আকাশ শোনো আমার বর্ণনা আমার কাছে আমার কাছে আছে বলে আল্লাহর কাবা মক্কা আমার কাছে আছে বলে আল্লাহর কাবা মক্কা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বুঝে করিয়ে রে ভাই একটু বুঝে করেন এবার বুঝতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কান করে ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আসমান বলে জমিন শোনো আমার বর্ণনা আসমান বলে ও জমিন শোনো আমার বর্ণনা আমার কাছে আছে বলে সিদরাতুল মুনতাহা আমার কাছে আছে বলে সিদরাতুল মুনতাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিন বলে ওহে আসমান শোনো আমার বর্ণনা জমিন বলে ওহে আসমান শোনো আমার বর্ণনা আমার কাছে আছে বলে আমার কাছে আছে বলে বিশ্ব নবী মুস্তাফা আমার কাছে আছে বলে বিশ্ব নবী মুস্তাফা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ illallah subhanallah la ilaha illallah subhanallah la ilaha illallah আসমান জমিন তরফ পারে শোনেন তাহার বর্ণনা আসমান জমিন তরফ পারে শোনেন তাহার বর্ণনা আসমান বলে ও হে জমিন আমার বর্ণনা আসমান বলে ও হে জমিন শোনো আমার বর্ণনা
আমার কাছে আছে বলে আল্লাহর রসম আল্লাহ না আমার কাছে আছে বলে আল্লাহর রসম আল্লাহ সুবহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে যে ঘটনাটা বলে গিয়েছেন এটা যদি আমরা প্রত্যেককে আমল করি আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ পাক ওয়াদা দিয়েছে তার জীবনে চারটি গুরুত্বপূর্ণ জিনিস আমি তাকে রহমত দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বিশ্বনবী দরুদ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মানুষের জন্য 5 শ্রেণীর মানুষদেরকে জান্নাত আহলান সাহলান বলে ডাকে জোরে বলেন কয় শ্রেণী ভাই আমার দিকে তাকান জোরে বলেন কয় শ্রেণীর লোকদেরকে জান্নাত আহ্বান করে 5 শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী 5 শ্রেণীর লোকদেরকে আল্লাহ জান্নাতে ডাকার জন্য আহ্বান করার জন্য বলেছেন জান্নাত প্রত্যেকদিন 5 শ্রেণীর লোকদেরকে ডাকিয়ে থাকে 1 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে থাকে এই বলেন তো দেখি মাদ্রাসায় প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত হয় কিনা যারা বলেন হয় কিনা শুধু কি ছাত্র করে শিক্ষক করে কিনা শিক্ষক করে কিনা শিক্ষক কোরআন তেলাওয়াত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জান্নাত 5 শ্রেণীর লোকদেরকে আহ্বান করে ডাকতে তাকে ভালোবাসে মরতে দেরি হবে জান্নাত ঢুকতে তার কোনো দেরি হবে না করে জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে 1 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে 1 নম্বর বলেন কি কোরআন তেলাওয়াত করে 2 নম্বর হলো এটা নিয়ে যারা আমল করে এই কোরআনের উপর যারা তাদের পরিবার থেকে শুরু করে সবাইকে প্রতিষ্ঠিত করে যাদেরকে বলা হয় হাফেজ সাহেব যাদেরকে কি বলা হয় হাফেজ সাহেব 1 নম্বর কোরআন তেলাওয়াত করে 2 নম্বর লিসানে হাফেজ হাফেজ সাহেবকে আল্লাহ পাক জান্নাতে সাজায় দিয়ে বলেন ও জান্নাত তুমি তাদেরকে আহ্বান করো ডাকো নেতা তাদেরকে তুমি ডাকো প্রতিদিন তাদেরকে ডাকো কেননা না থেকে না বিশ্বাস করে এই বিশ্বাস করে তারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে আমার কোরআন তারা তেলাওয়াত করে থাকে ও জান্নাত প্রতিদিন তুমি তাদেরকে ডাক দাও 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি 2 নম্বর হলো আবুল লিসানি তাদের জিহ্বা মুখে যা কথাগুলো বলে এই 2টা জিনিস 1 নম্বর হলো মুখ 2 নম্বর হলো লজ্জাস্থান এই 2টা জিনিস যদি পুরো ব্যক্তি হেফাজত করতে পারে আল্লাহ রাসূল বলছেন সে আমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে কিয়ামতের ময়দানে আমার সাথে একসঙ্গে থাকবে ইনশাআল্লাহ জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা জিনিসের গ্যারান্টি কয়টা জিনিসের গ্যারান্টি 2টা জিনিসের গ্যারান্টি 1 নম্বর হলো মুখ এই মুখের এই জবান দিয়ে মানুষকে অন্যায় কথা বলা হয় এই জবান দিয়ে মানুষ কোরআন তেলাওয়াত করে এই জবান দিয়ে মানুষ নামাজের সূরা তেলাওয়াত করে এই জবান দিয়ে মানুষ গান বাজনা করে এই জবান দিয়ে মানুষ অন্যায় কথা বলে এই জবান দিয়ে মানুষ ভালো কথা বলে এই জবান দিয়ে মানুষ আল্লাহ দিকে রক্ষা করে কথা বলেন ঠিক কিনা যদি এই জবান কেউ হেফাজত করতে পারে রে বাবা আল্লাহ রাসূল ক্রান্তি দিয়েছে আরেকটা হলো 2 চোখের মাঝখানে 2 রানের মাঝখানে 2 চোখের মাঝখানে 2 রানের মাঝখানে এই 2টা জিনিস যদি তোমরা
তোমরা গ্রান্ট আমাকে দিতে পারো, তাহলে তোমরা আমার সাথে জান্নাতে থাকতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। 3 নম্বর, বস্ত্রহীন ব্যক্তিদেরকে বস্ত্র দান করা। অর্থাৎ এই শীতকাল এসেছে, অনেক ভাই দেখেন বস্ত্র দান করবো, অর্থাৎ গা ঢাকার জন্য কেউ বা পাঞ্জাবি দেবে, কেউ বা শীতের কাপড় দেবে, ইত্যাদি আদার্স অন্য কিছু কেনাকাটা করে দেবেন। গরিব মিসকিনের ছাত্ররা এই মাদ্রাসায় তেলাওয়াত করে থাকে, আপনি এই মাদ্রাসায় পড়ে থাকে, বাবা আপনার এলাকার ছাত্ররা সবাই তো আর ধনী না, সবাইকে তো ধনী বানিয়ে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করে নাই। অনেক গরিবের সন্তান আছে মাদ্রাসায় পড়ে, কথা বলে ঠিক কিনা? যদি কোনো দান সম্পত্তি ওই মাদ্রাসার ছাত্রের যদি একটা পত্র তুলে দিতে পারে, জান্নাত বলে আমি কাজগুলো আশা করতেছি, জান্নাত বলে আমি কাজগুলো হোটেল করতেছি, জান্নাত বলে আমি কাজগুলো অপেক্ষা করতেছি, সে মৃত্যু হাতে দেরি হবে, আমার সাথে জান্নাতে যাইতে তাড়াতাড়ি হবে না। 4 নম্বর, ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধার্ত খাদ্য দান, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান। ক্ষুধায় নিবারণ এমন ব্যক্তি, অসহায় ব্যক্তি, খাইতে পারে না, চলতে পারে না, কামাই রোজগার নাই, যদি কোনো ব্যক্তি তার খাওয়ার বন্দোবস্ত করে দেয়, কিয়ামতের ময়দানে জান্নাত বলে দিল, ও ভাইরা, ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে তোমরা আমার সাথে জান্নাতে থাকবে, আমি জান্নাত তোমাদেরকে বেছে বেছে জান্নাত আমার ভিতরে জায়গা করে দেব। আমার বন্ধুগণ, এই শ্রেণীর লোকদেরকে জান্নাত আশা করে থাকে। আর একজন হলো যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম ধরে দরুদ ও সালাম পাঠ করে থাকে, ছোট্ট দরুদ পড়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু দরুদ যদি কেউ পড়ে থাকে, যে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন সে আমার সাথে জান্নাতে স্থান করে নেবে। এত জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, কেমন যাবো জানি না, ভাইজান বহু দূরে মদিনা, কেমন ওরে দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পূর্ণ করো মোদের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরো না, পারবেন ভাই? ভাইজান নামাজ রোজা সাইরো না।